এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আবারও চলে যাব কিচেনে, মানে আজকে আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে এসেছি। রান্নাবান্না শুরু করার আগে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? এখনো কিন্তু 71% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা কিন্তু নিয়মিত আমার ভিডিও দেখেন, আমি জানি কিন্তু। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন। ঝটপট তৈরি করা যায় এই ওটস খিচুড়িটির রেসিপি আমরা দেখে নেই। তো এই ওটস খিচুড়িটি আমি ডিম দিয়ে করেছি। এখানে আপনারা ছোট ছোট করে কেটে রাখা চিকেন বা মুরগির মাংস দিতে পারেন। তো প্রথমে একটা ডিমকে আমি 1 চা চামচ তেল দিয়ে এভাবে ভেজে নিয়েছি। সকালের নাস্তায় যদি আপনারা 2টা ডিমের অমলেট খেয়ে থাকেন, তাহলে এই দুপুরবেলায় এই ডিমটা স্কিপ করবেন। এর পরিবর্তে এখানে চিকেন দিতে পারেন কিংবা সেদ্ধ করা ডালও দিতে পারেন। প্রথমে আমি 1 চা চামচ তেল নিয়েছি, তারপর এখানে আমি একটা পেঁয়াজ, রসুন কুচি আর একটা কাঁচামরিচ ভালো মতো ভেজে নিয়েছি। এরপর 1/2 কাপ মতো ওটস এখানে দিয়ে দিয়েছি আর এটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে 1 কাপ মতো মিক্সড সবজি দিয়ে আরেকটু ভেজে নিয়েছি, যেটা আমার শুট করা হয়নি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। গাজর, বরবটি, পাতাকপি দিয়েছি, মানে যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেটাই দিয়েছি। তারপরে এটাকে ভালো মতো নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এটাকে ভালো মতো নেড়ে দিতে হবে এবং চেক করতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। তারপর আবারও ঢেকে দিতে হবে। আমি আবারও বলে নিই যে এখানে ডিমের পরিবর্তে আপনারা চিকেন দিতে পারেন কিংবা ডাল দিতে পারেন। বাসায় যদি ডাল রান্না করা হয়ে থাকে সেটাও আপনারা অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন। এরপরে আগে থেকে ভেজে রাখা যে ডিমটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এবং ভালো মতো নেড়ে দিচ্ছি। এরপরে অল্প পরিমাণে ধনেপাতা কুচনো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার ওয়েট লস ওটস খিচুড়ি। এখানে যেই পরিমাণ খিচুড়ি হয়েছে সেটা 2 জনেও কিন্তু খাওয়া যায়। এখানে আমার জন্য খাবারটা নিয়ে নিয়েছি আর 1 চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিয়েছি। এতে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আসলে রান্না করা খুব সহজ আর খেতে ট্রাস্ট খুবই মজার হয়। তো আপনারা রান্না করে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয়েছে বা এর টেস্টটা কেমন হয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।